আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা গো, নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানের কথাও বলেছেন, আমলের কথাও বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব ঈমানকেও পরিপক্ক রাখার এবং আমলে জিন্দেগি গঠন করার, দুইটা সমন্বয় করে আমাদের চলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি এলাকার যুব সমাজকে। তারা ইচ্ছা করলে একটা গান বাজনা বা শরীয়ত বিরোধী বা কোনো খেলার টুর্নামেন্ট দিলেও পারত, ওই দিকে তারা ধাবিত না হয়ে কোরআন হাদিসের বাগান, জান্নাতের বাগানি মাহফিলের আয়োজন তারা করেছে। এই জন্যে তাদের আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। এটা কি ভালো কাজ করছে না? নিঃসন্দেহে একটা ভালো কাজ করছে, এই জন্য বলুন মারহাবা। মহান আল্লাহ পাক তাদের খেদমত, মেহনত, পরিশ্রম আল্লাহ তাআলার শাহী দরবারে যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব ছিলেন হক। দয়াল নবীজি পৃথিবীতে আসলেন, বাতিল দূর হয়ে গেছে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। আমার নবী যখন এই জগৎবাসীর কাছে সংবাদ দিলেন, শোনো হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাসূল, তোমরা আমার প্রতি ঈমান আনো। এই কথা যখন বলল, আবু জাহাল সহ মক্কার কাফের মুশরিকরা তারা বেজার হয়েছে, তারা আমার নবীকে মানতে রাজি হয়নি। শুরু হয়ে গেল হক এবং বাতিলের দ্বন্দ্ব। আমার নবী হলো হক আর কাফের মুশরিকরা হলো বাতিল, ঠিক না বেঠিক? সত্য যখন প্রকাশিত হয়, মিথ্যা তখন বিচলিত হয়। আমার নবী যখন নবুয়তের প্রচারণা শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিকরা আমার নবীর উপরে বেজার হয়ে গেছে। এমনকি নবীজি যখন নামাজের শিক্ষা দেয়, নবীজি যখন নামাজ আদায় করে, সেজদা অবস্থায় আমার নবীজি আছেন, আবু জাহাল কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের এই পিঠের উপরে, পিঠ মুবারকের উপরে উটের নাড়ি ভুঁড়ি এনে ঢেলে দিত। এটা ছিল তাদের তিরস্কার। তখন আমার নবীর ভালোবাসার মানুষ যারা, আমার নবীর আদরের মানুষ যারা, তারা এসে গুলি সরাইয়া নবীজিকে উদ্ধার করত। আল্লাহর নবী সেজদায় আর কাফেররা উটের নাড়ি ভুঁড়ি দেয়, মা ফাতেমা এসে সেগুলি সরায়, আবু বকর সিদ্দিক সেগুলি সরাইয়া দেয়। আমার দাদু ভাইয়েরা, হক এবং বাতিলের দ্বন্দ্ব ওইখান থেকে শুরু হয়েছে। আমি যদি আরো গোড়ায় টান দেই, কথা আছে, কিন্তু আমি গোড়ায় আর গেলাম না। আমি আমার নবীর কাছ থেকে শুরু করলাম। আমার নবীজি যখন আসলো, অনেক লোক আমার নবীকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে না? নবীজিকে হত্যা করে ফেলবে এরকম চেষ্টাও করছে। কাফের মুশরিকরা আগের যুগের নবীদেরকে হত্যা করেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই। উনি একটা গাছের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। কাফেরদের পাকরাও, মানে ওনাকে মেরে ফেলার জন্য চতুর্দিকে আক্রমণ করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি গাছের কাছে গিয়ে বললেন, হে গাছ, তুমি দুই দিকে ছড়ে যাও, আমাকে এই তোমার ভিতরে বসার, অবস্থান করার সুযোগ করে দাও। নবীদের কথা আল্লাহর সৃষ্টি জগৎ শুনতেন। নবী রাসূল যারা, তারা যদি কোথাও কোনো পাথরের উপরে বসতেন বা দাঁড়াতেন, সেই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে, কাবা ঘরের কাছে আছে না? কেন? নবীদের পায়ের ওজন, কোন লোহা হোক আর পাথর হোক, তারা যখন পড়তো তখন এটা নরম হয়ে যেত। এটা ছিল নবীদের একটা মুজিজা। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, হযরতে খিজির আলাইহিস সালাম মরা গাছের নিচে বসলে অটোমেটিক সেই গাছ সবুজ ডালপালায় পাতায় ভরপুর হয়ে যেত। উনি যদি কোনো মরুভূমিতে বসতেন, ওখানেও ঘাস জন্মায় যেত। সুবহানাল্লাহ।
যেখানে যেতেন, যেখানে বসতেন, ওখানে শুধু সবুজ আর সবুজ ভরপুর হয়ে যেত, মরা গাছে পাতা জন্মাতো। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হয়ে গেছে খিদির, মানে সবুজ। দাদু ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার নবী দুনিয়াতে আসছে আর মিথ্যাগুলি দূরীভূত হওয়া শুরু হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের কথাটা বলতেছিলাম। উনি গাছের মধ্যে ঢুকলেন, কিন্তু ওনার কাপড়ের একটা কোনা ওই গাছের বাহিরে রয়ে গেছে, বাকি সবটাই ভিতরে ঢুকছে। এই কাপড়ের কোনা দেখা কাফেররা বুঝে ফেলছে যে জাকারিয়া আলাইহিস সালাম এটা ভিতরে ঢুকছে। তখন কাফেররা করাত দিয়া গাছ, বড় করাত দিয়া গাছ কাটা শুরু করছে। কাটতে কাটতে যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথায় আঘাত লাগছে, তখন আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, তুমি তো আমার কাছে সাহায্য চাইতে পারতে, না চেয়ে তুমি গাছের কাছে কেন আশ্রয় চাইলে? এই মুহূর্তে তুমি যদি করাতের আঘাতে শব্দ করো, তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। গোটা করাতটা দিয়ে ওনার মাথা থেকে পা পর্যন্ত কেটে কেটে দুই টুকরা করে ফেলেছে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম একটা শব্দ করে নাই। এমন ভাবে নবীরা আল্লাহর হুকুম মেনেছে, আর কাফের মুশরিকরা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। নাউজুবিল্লাহ। দাদু ভাই আমার, আল্লাহর হাবিব সত্য নিয়ে এসেছে, আসার পরে মিথ্যা, তারা বিচলিত হয়ে গেছে। কি করবে, কি করবে? মুহাম্মদকে ঠেকাও, মুহাম্মদকে হটাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে থামানো যায়, এই চিন্তায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছিল। 13টা বৎসর মক্কা জীবনে রাসূল পাক ছিলেন। এই 13 বছর নবীজিকে শান্তিতে থাকতে দেয় না। সত্য আসছে, মিথ্যা এখন বিচলিত, টেনশনে পড়ে গেছে। মক্কা জীবনে এই কাফের মুশরিকরা তো ভীত সন্ত্রস্ত হবে কেন? আল্লাহর হাবিব এসে ঘোষণা দিলেন, নারীদেরকে সম্মান করো, নারীদেরকে জীবন্ত দাফন করা যাবে না, তারা মায়ের জাতি। মেয়ে সন্তান হলে মক্কার কাফের মুশরিকেরা তারা খুব বিরক্ত হতো, অখুশি হতো। এমনকি জীবন্ত সেই বাচ্চা মেয়েটাকে কবরের মধ্যে জিন্দা লাশ বানাইয়া দাফন করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। এই সময় আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যার ঘরে একটা মেয়ে সন্তান আছে তার ঘরে একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে সন্তান তার ঘরে 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে সন্তান তার ঘরে 3টা জান্নাত। সুবহানাল্লাহ। মেয়েদের ব্যাপারে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, নারীদের মর্যাদার ব্যাপারে আল্লাহর হাবিব জানালেন। দাদু ভাই আমার, বাজারের মধ্যে মিথ্যাবাদী বাতিল যারা, কাফের মুশরিক যারা, তারা নারীদেরকে বিক্রি করত, টাকার বিনিময়ে নারীদের বিক্রি করতেন। আমার নবীজি সেই ব্যাপারে ঘোষণা দিলেন, নারীরা বিক্রয়ের বস্তু নয় গো, নারীরা তাজিমের বস্তু, মহব্বতের বস্তু। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, যেই মাদেরকে বাজারে বিক্রি করো ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি ইরশাদ করেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় সাথে সাথে হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। আমার আগে আমার ভাই এই কথাগুলি বলে গেছেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে হক আমার দয়াল নবী, হক ইসলাম, আর বাতিল হলো কাফের মুশরিকরা, বাতিল হলো নবীর দুশমনেরা। ঠিক না বেঠে? সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল আমি আমার দয়াল নবীজি থেকে শুরু করলাম। আল্লাহর হাবিব সারা জীবন এইভাবে যুদ্ধ করতে 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 ইসলামের দাওয়াত ব্যাপকভাবে পৌঁছায় দেওয়া লাগলেন। এমনকি মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিব ব্যাপকভাবে সারা ওয়ার্ল্ডে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। এই বিষয়টা কাফের মুশরিকদের একটা বিশাল বিরোহের কারণ হয়ে দাঁড়ালো। আপনারা দেখেন, যেই নারীদের কোনো মর্যাদা ওই সময় ছিল না, কোনো মর্যাদাই ছিল না, তারা ছিল ভোগের বস্তু, এমনটাই নিন্দিত এবং পরিত্যক্ত জীবন তারা বাস্তবায়ন করতো, যেটা কোনো মানুষের কাতারই পড়ে না। ওই সময় আল্লাহর হাবিব
নারীদের ব্যাপারে কি সুন্দর ফয়সালা। তাদের কোনো অধিকার ছিল না, বাবার বাড়িতেও তাদের কোনো অধিকার ছিল না, স্বামীর বাড়িতেও অধিকার ছিল না, ছেলের বাড়িতেও কোনো অধিকার ছিল না। আল্লাহ রসুল সেই দিন ঘোষণা দিলেন, নারীরা স্বামীর সম্পত্তিরও ভাগ পাবে, বাবার সম্পত্তিরও ভাগ পাবে, ছেলে মেয়ের সম্পত্তিতেও ভাগ পাবে। সুবহানাল্লাহ। নারীদের সব জায়গায় অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। ইসলামের নবী আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়াতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, যেমন একটা গরিব মানুষ এলাকায়, একটা রাষ্ট্রে দরিদ্র হত দরিদ্র যারা আছে তাদেরকে কিভাবে অধিকার দেওয়া যায় সেই ব্যাপার আল্লাহর হাবিব চিন্তা করেছেন। ধনীদের সম্পদের মাঝে জাকাত, এই সিস্টেমটা আমার নবীজি দিলেন। জাকাত হলো ধনীদের সম্পদের শতকরা 2.5% সম্পদ প্রতি বৎসর একবার গরিব যারা, অথবা 8টা খাত আছে, একটা খাত হলো মানসুক, 7টা খাতে এটা বিতরণ করা, দিয়ে দেওয়া, এটাকে বলা হয় জাকাত। এই জাকাত সিস্টেমে ধনীদের সম্পদের মাঝে গরিবের হক আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা প্রতিষ্ঠা করলেন। জাকাত ঈদে, রোজার ঈদ যেটা ঈদুল ফিতর, ওই সময় ফেতরা দেওয়ার বিধান আল্লাহর হাবিব চালু করলেন। জাকাত এবং ফেতরা, এদিকে জমি জামাতে ফসল হয়, সেই ফসল ধনীদের ফসলের একটা অংশ যেন গরিবরা পায়, উসরের বিধান আমার নবীজি জারি করে দিলেন। দেখেন কত ভাবে ধনী এবং গরিবের মাঝে যেন একটা যোগসূত্র থাকে, একটা ব্যালেন্স হয়ে দেশ এবং জাতি মানবতা চলতে পারে। কত সুন্দর বিধান আল্লাহর হাবিব দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি এমন একজন নবী, এই উম্মতের জন্য আমার নবী না খেয়েও থেকেছে। এটা নবীর জন্য কষ্টদায়ক কোনো বিষয় ছিল না, এটা উম্মতের জন্য শিক্ষার বিষয়। নবীজির পেট মোবারকে পাথর মোবারকও বাঁধছে। এটা ঘটনা আছে আমাদের দেশে, অনেকে এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করার চেষ্টা করে। সেটা হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে নবীজি গেলেন। দাওয়াত দিয়েছিল ধরেন 8 থেকে 10 জন এরকম মানুষের, কিন্তু দয়াল নবীজি প্রায় 1,500 সাহাবী নিয়ে বাড়িতে হাজির। কয় হাজার? 1,500-এর কাছাকাছি সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে হাজির। মাদারেজুন নবুয়তের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে, নির্ভরযোগ্য সনদের মাধ্যমে এই হাদিসটা উল্লেখ আছে। এটাকে কাল্পনিক বা বানোয়াট বলার কোনো সুযোগ নাই। যারা হাদিসের সনদ এবং মতন নিয়ে গবেষণায় দুর্বল, দাঈফ, তারাই এইগুলিকে কথায় কথায় জাল হাদিস, গ্রহণ করা যাবে না, মিথ্যা কথা, বানোয়াট, এই ধরনের কথা বলে। তাদেরকে আরো তাহকিক, গবেষণা করার অনুরোধ করছি। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সেখানে গেলেন, কিন্তু খাবারের আয়োজন 8 থেকে 10 জনের। জাবের রাদিয়াল্লাহু আনহু একটু বিচলিত হয়ে গেলেন। এদিকে বকরি জবাই করছে, ছোট একটা বকরি। এটা জবাই করার দৃশ্য দেখে ওনার 2 ছেলে, এক ছেলে দেখছে জবাই করা কিভাবে করে, আরেক ছেলে দেখে নাই। তো ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই আব্বাজান বকরি জবাই করছে কিভাবে? তো বড় ভাই বলতেছে, তুমি শো, আমি তোমার দেখাই কিভাবে জবাই করছে। তো ছোট ভাইরে শুয়াইয়া বড় ভাই এই জবাই করতেছে, আর কয় এইভাবে আব্বাজান জবাই করছে, ছোট ভাইরে দিছে সাইয়া। বাচ্চা মানুষ বুঝে নাই। বড় ভাই যখন বুঝতে পারলো যে ছোট ভাই তো মারা গেছে, আমি তো আমার ভাইকে মেরে ফেলেছি, এই দৃশ্য যখন তার ভিতরে ভেসে উঠলো, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড় দিল। কিছু দূর গিয়ে একটা পাথরের মধ্যে আঘাত খেয়ে, আরেকটা উষ্টা খেয়ে আরেকটা পাথরে মাথা আঘাত খেয়ে সেও ওখানে মারা গেল। 2টা ছেলে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দিকে ব্যস্ত। তিনার স্ত্রী জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী 2টা ছেলের মরা লাশ মা জননী বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে ঘরের মধ্যে রাখলেন, একটা বড় চাদর দিয়ে ঢেকে রাখলেন। আল্লাহর রাসূল বাড়িতে মেহমান হবে, ওই জিনিসটাই তিনাদের কাছে বড়। সন্তান একটা নয় 2টা মারা গেছে, এই বিষয় নিয়ে তারা বিচলিত হয়নি। আমার দয়াল নবী মেহমান হবে, আমার নবী যেন কষ্ট না পায়, এই জন্যে লাশ অন্য ঘরের মধ্যে
চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমার নবীর মেহমানদারিতে মা জননী কাজ করে যাচ্ছে, কাঁদে না। কাঁদলে যদি বুঝে ফেলে এই জন্য কাঁদে না। দয়াল নবীজি জাবেরের বাড়িতে আসলেন। আসার পরে দেখে অনেক মানুষ। আল্লাহর হাবিব বলেন, জাবের, যেই ডেগের মধ্যে তরকারি ওই ডেগের ঢাকনা তুমি উল্টায়ো না। আমি রসুল যতক্ষণ না বলবো ততক্ষণ ডেগের ঢাকনাটা উল্টায়ো না। হযরতে জাবের তাই করলেন। আমার নবীজি বরকতের কদম মুবারক বাড়ায়া বাড়ায়া সেখানে গেলেন এবং ওই ডেগের ঢাকনা মুবারকটা সরাইয়া দয়াল নবীজির থুতু মুবারক, একটু লালা মুবারক সেই ডেগের মধ্যে ফেললেন। আপনি আমি হইলে হয়তো ঘৃণা করতাম যে থুতু দিছে, কিন্তু না, সাহাবীরা আমার নবী যখন থুতু ফেলতেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, গাছের পাতার মতো হাতগুলি বিছায় দিত। যার হাতে যাইয়া নবীজির থুতু মুবারক পড়তো সেটা নিয়ে তারা মাথায় মুখে বুকে মালিশ করত বরকতের জন্য। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি এই সাহাবায়ে কেরামের তাজিম। দাদু, আল্লাহর হাবিব সেই খাবার খাবেন, কিন্তু নবীজি বলতেছে, জাবের, তোমার তো দুইটা ছেলে আছে, এরা কোথায়? জাবের রাদিয়াল্লাহু আনহু তো জানে না ঘটনা যেইভাবে ঘটে গেছে। তিনি গিয়ে বলতেছে স্ত্রীর কাছে যে আমার দুইটা ছেলে, আল্লাহ রসুল ডাকতেছে, আমার ছেলেদেরকে সাথে নিয়ে দয়াল নবীজি খাবার খাবে, আমার ছেলেরা কোথায়? মা একটু কৌশল অবলম্বন করে বলতেছে, আপনার ছেলেরা ঘুমিয়ে আছে। কি আছে? ঘুমিয়ে আছে। এটা তো চির ঘুম। পরক্ষণে জাবের রাদিয়াল্লাহু আনহুকে আবার প্রেসার দেওয়া হলে তিনি বললেন, ঘুম হইলেও ডেকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, ঘুমাই থাকলে অসুবিধা কি, তাদেরকে ডেকে দাও, আল্লাহ রসুল বলছেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, তারা বেশি ঘুমায় আছে, ডাকলে উঠবে না, ডাকলে উঠবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু খবর আল্লাহর হাবিবের কাছে বলার পরে আমার দয়াল নবীজি আবার কদম মুবারক বাড়ায়া বাড়ায়া বলতেছে, জাবের রে, তোমার ঘুমন্ত সন্তানদের কাছে আমারে নিয়ে যাও, আমি নিজে ডেকে ডেকে তাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী সেই বাচ্চাদের কাছে যাইয়া কিনারে দাঁড়ায়া ডাক দেয়, জাবেরের সন্তানের, আরে তোমরা আসো, আমি রসুলের সাথে খাবার খাইবা, আল্লাহর হুকুমে উঠো। বলার সাথে সাথে আমার আল্লাহ মরা দুইটা ছেলেকে জিন্দা বানায়া নবীর সামনে তুলে দিয়েছে। এই ঘটনাটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে, আমি এটা পর্যাপ্তভাবে দেখেছি, এই ঘটনাটা আছে। আল্লাহর হাবিবের ডাকে মরা মানুষ জিন্দা হয়েছে, এটা অসম্ভব বা অবাস্তব বা এরকম কোন ঘটনা নয় যে আগে হয়নি। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় কিন্তু মরা মানুষ জিন্দা হয়েছে। ওনার একটা মুজিজা ছিল, কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। ঈসা নবীর এটা মুজিজা ছিল। জন্ম থেকে অন্ধ কেউ যদি থাকতো, ওনার চোখের মধ্যে ঈসা নবী এইভাবে হাত মাসেও করে দিলেই চোখ ভালো হয়ে যাইত। কুষ্ঠরোগীর গায়ে উনি যদি হাত মাসে করতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যাইত। এটা ঈসা নবীর একটা মুজিজা ছিল। আপনারা বলেন, ঈসা নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা, পাওয়ার কম না বেশি? দাদু ভাই আমার, সেই রাসূল এই পৃথিবীতে এসেছে, আলো এসেছে, নূর এসেছে, আর অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে। ইসলাম এসেছে, কুফর দূরীভূত হচ্ছে। মানে কাফের মুশরিকদের বাজার বন্ধ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মানবতার শান্তির দূতের আগমনে সারা ওয়ার্ল্ডে শান্তি কায়েম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা আস্তে আস্তে সাহাবায়ে কেরামের যুগে আসলো, ইসলামের সেই সুমহান বাতাস। সাহাবায়ে কেরামের যুগে এসে একটু দ্বন্দ্ব লাগলো। প্রথম এক দ্বন্দ্বটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে এক শ্রেণীর লোক, তারা যাকাত দেওয়াটা অস্বীকার করলো, যাকাত দিবে না। যাকাত দেওয়া কি সুন্নত না ফরজ? আপনি জানেন না মনে হয়, না? বলেন না, যাকাত দেওয়া কি ফরজ? বলেন, যাকাত দেওয়া কি ফরজ? সবার জন্য না, যাদের সাহেবে মাল, নেশাব পরিমাণ মালের মালিক, তাদের জন্য ফরজ। কিন্তু ইসলামের একটা বেনা, 5টা খুঁটির একটা খুঁটি হলো যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম হলো 5টা ব্যানার উপর প্রতিষ্ঠিত। এই 5টার মধ্যে একটা হলো যাকাত। সেই যাকাত দেওয়া অস্বীকার করলেন।
দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব নরম মনের মানুষ ছিলেন। উনি সাধারণত খুবই নরম মনের মানুষ ছিলেন, মানুষকে দয়া করতেন, রাগান্বিত হতেন না। সে আবু বকর সিদ্দিক এমন রাগান্বিত হলো, যাকাত দিবে না কেন? যাকাত দিতে হবে, এটা আল্লাহর বিধান। আল্লাহর এই বিধান যারা অস্বীকার করবে তারা মুরতাদ হয়ে যাবে। সিদ্দিক আকবর হুকুম দিলেন তাদের সাথে জিহাদ করো। রিদ্দার যুদ্ধ সংগঠিত হলো। ওই সময় ইসলামকে, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বেনাকে টিকিয়ে রাখার জন্য একটা যুদ্ধ পর্যন্ত আবু বকর সিদ্দিক তথাকথিত নামদারি মুসলমানদের সাথে করেছে। তারাও মুসলমান দাবি করতো, কিন্তু তারা ইসলামের একটা বেনা অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। ঠিক না বেটি? এখানে এসে হক এবং বাতিলের একটা দ্বন্দ্ব হয়েছে। আপনারা বলেন তো হক কারা ছিল? কাফেররা না আবু বকর সিদ্দিক? আবু বকর সিদ্দিক। ওই যুদ্ধের পরে যাকাতের বিরুদ্ধে আর কথা বলার সাহস কেউ দেখায়নি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তেমন একটা ডিস্টার্ব কেউ করে নাই, কারণ ওমর খুব মারাত্মক মেজাজি ছিল। এমন ভয়ঙ্কর, হযরত ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পেত। যে রাস্তায় হযরত ওমর যেতেন ওই রাস্তায় শয়তানও যাইতো না, এমন ভয়ঙ্কর ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সে ওমরের জামানায় তেমন একটা ফিতনা কেউ ভয়ও করে নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বহু রাষ্ট্র মুসলমানেরা জয় করছে। বিভিন্ন জায়গায় যুদ্ধ করে 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 এলাকা, বিভিন্ন রাষ্ট্রদের মুসলমানেরা জয় করেছে, নিজেদের আয়ত্ত আনছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও প্রথম দিকে কোনো গন্ডগোল ছিল না, শেষের দিকে সামান্য একটু ফিতনা দেখা দিয়েছে। সেই ফিতনায় শেষ পর্যন্ত তথাকথিত কিছু লোকেরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনার ঘরের মধ্যে 40 দিন গৃহবন্দী রাখছে। রাইখা কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলো। যেই মানুষগুলি শহীদ করেছে এরা কিন্তু সরাসরি কাফের ছিল না, নামধারী মুসলমান ছিল, মুনাফিক ছিল। বিভিন্ন ওই যে মিশর সহ বিভিন্ন এলাকা থেকে তারা আসছে, নিজেদেরকে মুসলমান বড় মুসলিম লিডার দাবি করে এই দায়িত্ব হজের সময় কামটা করছে। সবাই চলে গেছে হজে মক্কায়, আর হযরত উসমান হলো মদিনায়। এই সুযোগে ওনারা ঘেরাও করে রাইখা ওনাকে ঘরের মধ্যে শহীদ করছে। এই শুরু হলো ফিতনা। দাদু ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। এই সময় হযরত আলীর সাথে একটা বিশাল দ্বন্দ্ব তো চলে গেল এক শ্রেণীর লোকের, তাদেরকে বলা হয় খারিজি। কি বলা হয়? খারিজি। 12,000 লোক, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত মানতে রাজি না। যে কোনো একটা বিষয় হযরত আলী কোরআনের উপরে কিয়াস করে ওনার ইজতিহাদি একটা রায় দিলেন যে এই বিষয়ে এটা হলো রায়। এই রায়টা, এই ফায়সালাটা ওই খারিজি সম্প্রদায় তারা মানতে রাজি না। এখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা কিভাবে করবে? বিরোধিতা করবে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম চলবে না, আমরা আলীর হুকুম মানি না, একমাত্র আল্লাহর হুকুম চলবে। এখনো দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা কথায় কথায় বলে আল্লাহর বিধান চলবে, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, বা কথায় কথায় খালি কোরআনের কথা কয়, আল্লাহর কথা কয়। ওই সময়ের খারিজিরাও যারা হযরত আলীকে মানে নাই, তারাও হযরত আলীকে অমান্য করার জন্য আল্লাহর হুকুমের দোহাই দিচ্ছে। বলছে কোন লোকের, কোন মানুষের হুকুম চলবে না, একমাত্র আল্লাহর হুকুম চলবে। কথাটা ঠিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। খারিজিদের শুরুই হয়েছে আল্লাহর দোহাই দিয়া। তারা বলছে আলীরই ফায়সালা আমরা মানি না, কোন মানুষের ফায়সালা মানি না, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম আমরা মানি না, চলবে না, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম নাই। এই বলে 12,000 লোক, একজন দুইজন না, কত হাজার, 12,000 লোক তারা ডিভাইড হয়ে গেল, ভাগ হয়ে গেল। তারা মাওলা আলীকে মানলো না। যুবক ভাইয়েরা আরেকটা বিষয় এখানে খেয়াল করো তোমরা যুবকরা, দেখো সর্বপ্রথম মুজতাহিদ বা দ্বীনের বিজ্ঞ জ্ঞানী যারা, তাদের কিয়াস বা ইজতিহাদকে অস্বীকার করেছে খারিজিরা। যারা কিয়াস বা ইজতিহাদ মানে না,
মুজতাহিদের ইজতিহাদ মানে না, তারা আহলে সুন্নাত নয়। এই ইজতিহাদ বা কিয়াসকে অস্বীকার করেছে যারা, তাদের প্রথম সারি হলো খারিজি। তারা কারা? খারিজি। এই জামানায়ও আমরা যদি দেখি যে যুগের ইমামদের ইজতিহাদ মানে না, ফাইসালা মানে না, তখন আমরা ধরে নিব ওই খারিজিদের সাথে তাদের কিছুটা কানেকশন। আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় মুজতাহিদের কিয়াসকে সম্মান করে, মানে। আমরা যারা হানাফি, আমরা হানাফি মাযহাবের ইমামের ইজতিহাদ অনুযায়ী আমল করি, কিন্তু শাফিঈদেরকে কাফের বলি না, তাদেরকে ঘৃণা করি না। হাম্বলি যারা, তাদেরকে ঘৃণা করি না। শাফি, হাম্বলি, মালিকি, অন্য মাযহাবের ইজতিহাদকে আমরা ঘৃণা করি না, কিন্তু অনুসরণ করি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদকে। আমাদের মাঝে ইজতিহাদের সম্মান রয়েছে, কারণ যারা যোগ্য মুজতাহিদ তাদের ইজতিহাদকে আপনার সম্মান করতে হবে, এটাই ইসলামের শিক্ষা, এটাই সাহাবায়ে কেরামের শিক্ষা। আর যারা যোগ্য মুজতাহিদের ইজতিহাদকে সম্মান করবে না, মানবে না, এরাই হলো খারিজিদের অনুসারী। কথা ঠিক না ঠিক? দুইটা পয়েন্ট এখানে পেলেন। একটা পয়েন্ট হলো যারা ইসলামের মূল ধারা থেকে বের হয় তারা বেশিরভাগ আল্লাহর কথা কয়, নবীর কথা কয় না, আল্লাহর কথা কয়। আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আচ্ছা আপনারা বলেন, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, তো হাদিস কি মানবো না আমরা? কথা বলেন না কেন আপনারা? কোরআনও মানবো, হাদিসও মানবো। উনি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো, আল হাদিসের কথা বলেন না কেন? শুধু কোরআনের আলো দিয়ে কি ইসলাম চলে? শুধু কোরআন দিয়ে তো নামাজ পড়াও যাবে না। কি বলে না ভাইরা? শুধু কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজও আপনি পড়তে পারবেন না। এই যে আল্লাহু আকবার, সানা, তাউস, তাসবিহ, সূরা ফাতিহা, কিরাত, তারপরে রুকু, সুবহান রাব্বিয়াল আযীম, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, এরপর আবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। এই সিস্টেমে 2 রাকাত, 3 রাকাত বা 4 রাকাত এই যে নামাজ আমরা পড়ছি, হুবহু এই সিস্টেমটা আপনারা কোরআন শরীফ থেকে হুবহু পেয়েছেন না হাদিস থেকে পেয়েছেন? হাদিস থেকে পেয়েছি। কোরআনে পেয়েছি হুকুম, আকিমুস সালাহ, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফাজরি, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআনে পেয়েছি আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। আর হাদিসে সেই নামাজ কিভাবে কায়েম করতে হয় সেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক না বেটে? এইজন্য মুসলমানের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। বলেন কোরআন সুন্নাহর আলো। শুধু কোরআনের আলো না, কোরআন সুন্নাহর। মাথায় টুপি দিয়েছেন, কোরআনে কোথাও টুপির কথা নাই। টুপি দিয়েছেন কই থেকে? হাদিস থেকে দিয়েছেন না? দাড়ি রাখছেন, কোরআনে কোথাও আল্লাহ বলে নাই দাড়ি রাখো। দাড়ি কেন রাখছেন? হাদিসে আছে, হাদিসে আছে। কোরআনে শুধু বলছে আমার রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, রাসূল যা বর্জন করতে বলে তোমরা তা বর্জন করো। ওই যে আল্লাহ হুকুম দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কোরআনে বলে দিয়েছে রাসূলের আনুগত্যের কথা, আর বাস্তবে নবীর আনুগত্য করতে গিয়ে দেখি আমার নবী টুপি মাথায় দিয়েছে, আমরাও টুপি মাথায় দিলাম। আমার নবী দাড়ি রেখেছে, আমরাও দাড়ি রাখলাম। আমার নবী জুব্বা ব্যবহার করেছে, রুমাল ব্যবহার করেছে, আমরা করছি। নবীর আনুগত্য। কথা ঠিক না ঠিক? এজন্য মুসলমানের স্লোগান কোরআন সুন্নাহর আলো। বলেন না কোরআন সুন্নাহর আলো। বুঝলেন দাদু? সাদি শুধু শুধু যারা কয় কোরআন, আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো, আর কিছু কয় না, এটাই মনে করবেন ওই খারিজিদের সাথে একটু লাইন। কারণ এরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবাধ্য আচরণ করেছিল। ওই কথাটা বলে যে শুধুমাত্র আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম আমরা মানি না, এই কথা দিয়ে কিন্তু তারা খারিজি হয়েছিল। আল্লাহর কথা গায়াই, আল্লাহর কথা কয়াই তারা খারিজি হয়েছে, নবীর কথা বলে নাই। এইখানেই হলো মূল ফ্যাক্ট। দাদু ভাই আমার বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কথা? আওয়াজ ক্লিয়ার বোঝা যায় তো? বোঝা যায়? কোন সমস্যা হইল তো? ঠিক আছে, আমি গলাটা একটু ধার দিয়ে লই, এরপরে আবার হোম মাস্টিং ওয়াজ চলবে ইনশাল্লাহ। আজকে আমি শুরু করলাম মাত্র, ইনশাল্লাহ চলবে। আপনারা থাকবেন নি?
বাপ সব ভালো না, থাকবেন পিছনের দ্বারা কথা কয় না, যাবেন কে নাকি ইনশাআল্লাহ। কিন্তু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি নবী তোমাকে পাইল যারা ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি আমার দাদু ভাইরা গভীরভাবে খেয়াল করবেন। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার সময়ে সবচেয়ে বড় ফিতনা ছিল খারিজি ফিতনা। সাহাবীদের সাথে তাদের দ্বন্দ্ব হয়েছে, আমার নবীর সাহাবীদেরকে তারা মানতো না। এই খারিজি ফিতনা যারা, তারা প্রথম হকের সাথে বাতিলের দ্বন্দ্ব তৈরি করলো। তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব করতো, কিন্তু ওই যে সাহাবায়ে কেরামের দলে তারা ছিল। দাদু ভাই আমার, এর পরপরই আরেকটা দল বের হলো। এই দলটার নাম হলো শিয়া। নাম কি? শিয়া। শিয়াদের 12টা ভাগ আছে। এই 12টা ভাগের মধ্যে একটা ভাগ আছে তারা কোরআন মানে না। কোরআন মানে না, তারা বলে কোরআন শরীফ নাকি সাহাবায়ে কেরাম কমাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআনের হেফাজতকারী কে? কথা বলেন না কেন, কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতকারী আল্লাহ। এরা বলে হযরত আলীর নামে একটা সূরা ছিল, ওই সূরা নাকি বাদ করে দিয়েছে। আবার অনেক সময় এই শিয়াদের এক গ্রুপ তারা বলে কোরআন নিয়ে মূলত জিবরিল আসছিল হযরত আলীর কাছে, জিবরিল ভুলে হযরত মুহাম্মদের কাছে চলে গেছে। আউযুবিল্লাহ। এই ধরনের কথা শিয়াদের সবাই বলে না। শিয়াদের কয়টা গ্রুপ? 12টা। বলেন কয়টা? 12টা গ্রুপের মধ্যে একটা গ্রুপের দাবি হযরত জিবরিল আলাইহিস সালাম ভুলে আমার নবীর কাছে কোরআন নিয়ে আসছে। অরিজিনালি হযরত আলীর কাছে যাওয়ার কথা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মনে রাখবেন, হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা নতুন নয়, এটা এই জামানায় হঠাৎ করে হচ্ছে এরকম নয়। সেই সাহাবায়ে কেরামের জামানায় দ্বন্দ্বগুলি শুরু হয়েছে। একদল হযরত আলীর সাথে দুশমনি করেছে, তারা হলো খারিজি। আরেক দল হযরত আলীকে অতি ভক্তি দেখাইতে যাইয়া এক পর্যায়ে তারা বলে হযরত আলী ওই আল্লাহ, আল্লাহ ওই আলী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন। ইন্ডিয়া থেকে এক বক্তা বাংলাদেশে আসছে, আমি নাম বলবো না, যারা চিনেন চিনবেন, নাইলে নাই। সেই বক্তা মুসনাদু আবি আলা শরীফের রেফারেন্স দিয়ে বলতেছে, মেরাজের রাত্রে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, ওই সময় আল্লাহর কণ্ঠের আওয়াজ হযরত আলীর আওয়াজের সাথে মিল পাইলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তিনি বেমিসাল, বেনজির। আল্লাহর কোনো কিছুর সাথে, সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তুলনা চলবে না। লাইসা কামিসলিহি শাই। আল্লাহর মতো কিছু নাই। আর এরা ওয়াজ করে আল্লাহর কণ্ঠের আওয়াজ বলে হযরত আলীর আওয়াজের মতো। এগুলি হলো শিয়া। আমি মুসনাদু আবি আলা শরীফ তন্ন করে খুঁজেছি, ও কিতাবের মধ্যে কথাই নাই, এটা বানোয়াট কথা সম্পূর্ণ। দাদু ভাই আমার, কোথায় যাবেন? হক এবং বাতিলের কথা তো আমার দিচ্ছেন ঠিকই, আমি তো কথা বললে আগে বলে নিয়েছি সবাই খুশি হবে না। এমনিও একটা মানুষ ইচ্ছা করলে সবাইরে খুশি করতে পারে না। একটা মানুষ যত ভালো কাজই করো, সব মানুষ তার উপরে খুশি হয়, কিছু না কিছু মানুষ বেজার থাকে। তা আমি সত্য কথাগুলি প্রাঞ্জল ভাষায় শালীনতার ভিতরে বলে যায়। কে গ্রহণ করলো আর না করলে তার ব্যাপার,
কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবাই কেরামের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলে যাই। মনোযোগ দিয়ে শুনে রাখেন দাদু গো আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে জানে, মানে সাহাবাই কেরাম সম্পর্কে তাদের চূড়ান্ত কথা হলো সাহাবাই কেরাম সবাই সত্যের মাপকাঠি, মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবাই কেরাম কি সত্যের মাপকাঠি। আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা আকাশের তারকার ন্যায়, যে কোনো একজনকে অনুসরণ করলে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সাহাবীকে গালাগালি করা, সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। সাহাবাই কেরামকে গালি দেওয়া তো অনেক ঊর্ধ্বের কথা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া কি ভালো কাজ নেই? এক ভাই আরেক ভাইকে গালি দেওয়া যেখানে ভালো কাজ না, সেখানে আল্লাহ রসুলের সাহাবীকে গালি দেওয়া কিভাবে এটা সমর্থন করা যেতে পারে? কোনোদিনই না। বিভিন্ন কারণ দেখায়া অনেক সময় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কেউ কেউ গালি দেয়, অনেক সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। নাউজুবিল্লাহ। এমন শব্দ ব্যবহার করে তারা যেগুলি আমরা চিন্তা করলে ভয় লাগে। ওয়াল্লাহি আল্লাহর কসম, তারা এমন শব্দ, এমন গালি আম্মা জান আয়েশা, হযরতে মুআবিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, ওনাদের সম্পর্কে এমন গালি দেয় যেগুলো আমরা চিন্তা করতেই ভয় লাগে, চিন্তা করতে ভয় লাগে। আর এরা গালি দেয়, যারা রাসূলের সাহাবীদের গালি দেয় এরা কখনো হক নয়, এরা বাতিল, এরা জাহান্নামী ফেরকা। ঠিক না বেঠিক? সাহাবাই কেরামের বিচার করার মতো কোনো যোগ্যতা আমাদের আছে? যেটা আপনি বুঝেন না ওটা নিয়ে চুপ থাকবেন, ঠেলাঠেলি করবেন না। 1450 বা 1400 বছরের আগের বিষয় আপনি আমি মীমাংসা দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? সাহাবাই কেরামের বিষয় মীমাংসা করবে আল্লাহ এবং আল্লাহ রসুল। আর সাহাবাই কেরামের জামানাই জঙ্গে জামাল, সিফফিনের যুদ্ধ, এগুলি নিয়ে যা হয়েছিল সাহাবাইদের জামানায় এটা মীমাংসা হয়ে গেছে। সাহাবাই কেরামই এটা ফয়সালা দিয়েছেন। খুদ মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে বলছে আমার ভাইয়েরা আমার উপর বিদ্রোহ করেছে, বিদ্রোহী হয়েছে, কিন্তু তারা আমাদের মুসলিম ভাই। যেখানে মাওলা আলী বলতেছে তারা আমার উপর বিদ্রোহী হয়েছে কিন্তু তারা আমাদের মুসলিম ভাই, সেখানে আপনি কেন গালি দিতে যাবেন? অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত বা হক হলো সাহাবীদেরকে সম্মান করা, যে কোনো সাহাবীর ব্যাপারে তাজিম তাকরীম প্রকাশ করা। আর যারা সাহাবাই কেরামের যে কেউকে গালি দেয় তারা কখনো হক হতে পারে না। এই পয়েন্ট মনে রাখবেন। কোন পীর সাহেব যদি মাথায় একটা ফাগরি, কোমরে আরেকটা ফাগরি, কান্দো আরেকটা ফাগরি, আরো যদি 4-5টা ফাগরি বাইন্ধও কয় যে সাহাবীদের গালি দিবেন, এই ওয়াজ গ্রহণ করবে না। আল্লাহর হাবিবের কোন সাহাবীকে গালি দিবেন না, কাউকে না, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। মনে থাকবে কথাগুলি। হক এবং বাতিল একটু জিকির করেন। আমি অসুস্থ, তো আজকে একটু কিছু সুস্থ, সাধারণত গত পরশু দিন বেশি অসুস্থ ছিলাম। একটু জিকির করেন লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পরম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা। ভাই ঠিক আছে, ফাটাফাটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিষয় মাঝখানে যোগ করে দেই আপনাদের সুবিধার জন্য। এখানেও হক বাতিলের বিষয় সম্পৃক্ত আছে। আমরা যারা সুন্নি আমরা নবীর নাম শুনা এইভাবে সুমা খেয়ে চোখে লাগাই, আবার এটাকে মানে না বা সমালোচনা করে তিরস্কার করে এরকম লোকও আমাদের দেশে আছে, আসেনি? আমি সেই ভাইদেরকে বলবো, আমার দাদু ভাইয়ারা, সম্মানিত
মনোযোগের সাথে আপনাদের বলছি, আমরা যে কাজটা করি এটার পিছনে কোনো না কোনো দলিল আছে, এই জন্য আমরা এটা করি। আপনারা যারা এটা টিটকারি করেন, অগ্রহণযোগ্য বলে বিভিন্ন বক্তব্য পেশ করেন, আপনাদের কথার পিছনে সাধারণত বেদাত বেদাত বলি, বেদাতের শব্দ অস্ত্র ছাড়া আর কোনো দলিল নাই। এই বেদাত একটা শব্দ অস্ত্র। এটা কি অস্ত্র? শব্দ অস্ত্র। কেউ কেউ ফতোয়া অস্ত্র কয়, ফতোয়া অস্ত্র। এই ফতোয়া বা সন্ত্রাস, যারা ফতোয়া সন্ত্রাস, এরা মানুষকে ফতোয়া দিয়া ডর দেখাইয়া ভয় দেখাইয়া আমল থেকে দূরে সরায়, ফতোয়া সন্ত্রাসেরা। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের নাম শুনে আমরা যারা বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে চোখে মাসেহ করি, এটার দলিল কি ওলামায়ে কেরাম জানেন? জগৎ বিখ্যাত মুসনাদে ফেরদৌসের হাদিস, যেটা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস ছিলেন, তিনার মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন 384 পৃষ্ঠায়। এবং আরেকটা বিখ্যাত কিতাব ফাতওয়ায়ে শামী, ফাতওয়ায়ে শামীর দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান, সেই কিতাবের দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা 7ম খণ্ড 262 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যেও আছে। আমার জানা মতে আরো বহু কিতাবের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি নবীজির পাশে ছিলেন। ওই সময় আল্লাহর হাবিবের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেছেন। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক তিনার নখের মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে মাসেহ করলেন, কাব্বালা চুমা খাইলেন, ইবহামাইনে আলা ওয়া মাসাহা আলা আইনাইনে, দুই বৃদ্ধাঙ্গুলিতে চুমা খেয়ে উনি চোখের মধ্যে মাসেহ করলেন, চুমা খেয়ে চোখে মাসেহ করলেন এবং বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেছেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আমলটা হযরতে আবু বকর সিদ্দিক করলেন। প্রিয় ভাই বন্ধুরা আমার, এই আমল করার কারণে আযান যখন শেষ, আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিককে বলতেছে, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল আবু বকর যেইভাবে আমল করেছে, যেই কাজ করেছে, এই আমল এই কাজ যদি কেউ করে, আমি রাসূল জানায় গেলাম হাসর ময়দানে আমি রাসূল তাকে শাফাআত করব, আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই হলো হাদিস। এখন এই হাদিসের সনদের মান কতটুকু, এই হাদিসের উপর আমল করা যাবে নাকি যাবে না, এই ব্যাপারে ফয়সালা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। আমাদের ফয়সালা নেওয়া লাগবে না, দেওয়াও লাগবে না। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন মক্কা এবং মদিনার বিখ্যাত একজন ইমাম ছিলেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা, তিনার লেখা একটা কিতাব, সেটার নাম হলো আসরারুল মারফুআ। সেই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। এর সাথে আরো কিছু হাদিস উল্লেখ করেছেন, যেগুলি গ্রহণযোগ্য নয় সেগুলির ব্যাপারে তিনি গ্রহণযোগ্য না হওয়ার কথা বলেছেন। কিন্তু এখন যে ঘটনাটা, যে হাদিসটা আপনাদের শোনালাম, এই হাদিসটা ইমাম মোল্লা আলী কারি উল্লেখ করে লিখতেছেন, কুলতু, মোল্লা আলী কারি বলেন আমি বলছি, কুলতু আমি বলছি, ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি, যখন আবু বকর সিদ্দিকের কাছ থেকে মারফু সূত্রে এটা সাবিত হয়ে গেছে, তখন আমল করার জন্য ফায়াকফি আল আমালু বিহি, আমল করার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছেন, ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন,
এই হাদিসের উপর ডিপেন্ড করে ফতোয়া উল্লেখ করা হয়েছে যে আজানে আমার নবীর নাম শুনে কেউ যদি এইভাবে চুমা খেয়ে চোখে মাসেহ করে, এটা আমাদের সবার জন্য মুস্তাহাব হবে, সওয়াবের কাজ হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের হাদিসও পেলাম, মুহাদ্দিসিনে কেরামের ফাইসালাও পেলাম, ফতোয়াও পেলাম, মুস্তাহাবের রায়ও পেলাম। সবকিছু মিলিয়ে আমাদের আমলের পিছনে অনেক কিতাবের দলিল আছে, বহু কিতাবের দলিল আছে। যারা এটা মানেন না বা জায়েজ মনে করেন না, বেদাত বলেন, তাদের কাছে দলিল পাই না, কোনো দলিল নাই, কোনো কিতাবের হাওলা নাই, আছে শুধু শব্দস্র বেদাত, শব্দস্র। এরা ফতোয়া সন্ত্রাস, ফতোয়াবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, আমল নষ্ট করে, নিজের আমল করে না, আরেকজনকে ডর দেয়, আমল নষ্ট করে দেয়। আল্লাহ তাদের হেদায়েত দান করে, বলে না আমিন। একটু সামনের দিকে চাপা দরকার, আমি বুঝতে পারছি। আপনারা কি কষ্ট করবেন না একটু, না বেয়াদবি নেবেন? একটু একটু করে সামনে চাপেন, এই জায়গাটা একটু ফিল আপ করে ফেলেন। দাদু একটু, যুবক ভাই একটু চাপো, সবাই একটু চাপেন। আর বিড়ি সিগারেটের নেশা ধরলে উঠতে যাবেন না, খবরদার। উঠতে গেলে আমরা মনে করবো যে নেশা ধরছে, বিড়ি খাওয়ার নেশা ধরছে। হ্যাঁ, বিড়ি খাওয়ার নেশা বা মারাত্মক নেশা। 2-2.5 ঘন্টা সহ্য হয় না, আরে সাব্বানাস রে, আকিস বিড়িটা টান দিয়াই সহ্য হয় না, ফ্যাট ফুলে জায়গা, ফ্যাট লয়ে জায়গা, খালি বিড়ি খাইতো। এগুলো ছেড়ে দেওয়া যায় না? ফালতু জিনিস এগুলো ভালো মানুষে খায় নাকি? খাইলে একটা মুখের মধ্যে বিশ্রী গন্ধ হয়, নিজের বউ পছন্দ করে না, আর ফেরেশতারা পছন্দ করবো? হ্যাঁ, বিয়ে শাদী করছেন, আপনাদের ওয়াইফটাই গন্ধটা পছন্দ করে না, ম্যাডাম পছন্দ করি না, ম্যাডামও খায়। ম্যাডামে খায় নাকি? খবরদার। কোন কোন এলাকায় দেখছি মহিলারও বিড়ি টানে, দেখছি আর কি যাতায়াতের পথে। আরে টান রে, আপনারা বিড়ি খাওয়ার অভ্যাস এটা থাকতেই পারে, এলাকা সব এলাকা আছে। আমি কইলেও থাকবো, না কইলেও থাকবো। আমি অনুরোধ করবো এগুলি পরিত্যাগ করুন, বয়কট করুন, আস্তে আস্তে ছেড়ে দেন। আর একটু আগান, যারা লড়ে সরে না, তারা আমাকে বিড়ি ঘুরের দলে নাকি? লড়ে সরেন না, একটু সামনে চাপেন না, ওই যে ওই ভাইদের বসা জায়গা করে দেন, একটু সামনে চাপেন ভাইরা, একটু সামনে চাপেন। জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আগে গেছে সবাই। আল্লাহ 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 আল্লাহ। জিকিরের আওয়াজ নাই, ব্যাটারি দুর্বল নি আপনারা? আল্লাহ আল্লাহ, আরো আওয়াজ হবে। ছোট ভাই তোমরা জিকির করো, আওয়াজ বাড়বে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই যে নবীজির নাম শুনে চুমা খাওয়ার ব্যাপারে যে বললাম, আমি প্রতিটা বিষয় প্রমাণ করার জন্য কিতাবের হাওলা দিছি, আরবি আবারত পড়ছি, বাংলা অনুবাদ করে দিছি। এখন যদি কেউ বলে বেদাত, বেদাত কইতে তার দলিল লাগে না, এটা তো পাইকারি ফতোয়া, যে সে বলতে পারে বেদাত, দলিল ছাড়া কোনো ফতোয়া আমরা গ্রহণ করব না। যদি কেউ বলে বেদাত, বলবেন ভাই কোন কিতাবে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে এটা বেদাত, আপনি ওই কিতাবের নামটা বলেন। বেদাত হইলেও কিন্তু কোন আমলের বিদআত হওয়ার ব্যাপারে কিন্তু ইমামদের রায় আছে। হাযা বিদআতুন, হাযা বিদআতুন, এটা বিদআত, হাযা মারদুদুন, লা লাম ইয়াকুন আসল ফি শরিয়া, এই ধরনের শব্দ, লা আসলা লাহা, এই ধরনের শব্দ আছে। বিদআত হলো ওটা রেফারেন্স আছে। আমি আপনি হুট করে বললে একটা জিনিস বেদাত হবে। দাদু ভাই আমার, এই জিনিসের বাড়াবাড়ি যারা করে, অরিজিনালিয়ারা আসলে নবীজির সাথে জড়িত কোনো বিষয় তারা পছন্দ করে না। চুমা খাইতেছি কার নামে রে? নবীজির নামে রে চুমা খাইতেছি না। এটা হলো আমাদের একটা অন্তরের তাজিম, নবীজির প্রতি তাজিম। কোরআন শরীফের মধ্যে চুমা খাই না আমরা? কোরআন তেলাওয়াতের শুরুতে বা শেষে এটার মধ্যে চুমা খাই। চুমা তো দেই কোরআন শরীফে, লাগে তো কোরআনের গিলাফের উপরে লাগে, এটা জায়েজ আছে। আইম্মাই কারাম কোরআন শরীফে চুমা দেওয়ার ব্যাপারে পক্ষে রায় দিছে। আপনারা
যারা হাজী সাহেব নিশ্চয়ই হাজরে আসওয়াদের মধ্যে চুমা খেয়েছেন, পাথরের মধ্যে চুমা খেয়েছেন। হাজরে আসওয়াদে চুমা খাওয়ার দলিল আছে, এই জন্য আমরা চুমা খাই। কিন্তু কাবা ঘরে চুমা খাওয়া এটা কিন্তু দলিল নাই দাদা, কিন্তু আমরা তাজিম করে কাবা ঘরে চুমা খাই। ঠিক না ঠিক ভাই? আল্লাহর নিদর্শনকে তাজিম করলে গুনাহ হয় না। এটা ওমাইয়ুআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে তাজিম করা এটা তাকওয়া, কালবের তাকওয়া, এটা সওয়াবের কাজ, আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। আপনার সামনে আপনার ছেলেকে যদি কেউ চুমা খায়, আপনি বেজার হবেন না? বেজার হবেন নাকি মুরব্বী? বেজার হইবে? আপনার ছেলেকে কেউ যদি আদর করে চুমা খায়, আপনি খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। আমার ছেলেকে চুমা খাইছে, আদর করছে, এটা হলো একটা জাস্ট উপমা। বেমেসাল বেনেওয়াজ আমার আল্লাহ। আল্লাহর নিদর্শনকে তাজিম করলে, সম্মান করলে খুশি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়, এটার পিছনে অগণিত সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা গো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা যখন কোন সফর থেকে আসতেন, কোথাও সফরে গেলে সেই সফর থেকে যখন মদিনা মুনাওয়ারায় যেতেন, তিনি সর্বপ্রথম আল্লাহর হাবিবের রওজা মুবারকে যেতেন, আমার নবীকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিককে সালাম দিতেন, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতেন, এরপরে মদিনার মসজিদে নববীতে উনি প্রবেশ করে দয়াল নবীর যে মিম্বর শরীফ ছিল সেই মিম্বরের মধ্যে চুমা খাইতেন। সুবহানাল্লাহ। শিফা শরীফের মধ্যে এটা উল্লেখ আছে। তো নবীর মিম্বরে চুমা খাইতেন কেন? নবীর মিম্বরে চুমা খাওয়ার উদ্দেশ্য হলো নবীজিকে তাজিম করা। এই মিম্বরে আল্লাহর হাবিব বসেছেন, দাঁড়িয়েছেন, নবীর তাজিমে নবীর মিম্বরে চুমা খাইছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সব সময় সাহাবায়ে কেরাম পজিটিভলি দেখেছেন। এখনো আশিক মুস্তাফা যারা মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালিগুলি চুমা খায়। কারণ আমি নিজেও বহুবার মদিনা শরীফের রওজা মুবারকের আশেপাশে ঘুরছি, আর চুপচাপে লুকাই লুকাই আমি ধুলাবালিগুলি নিয়ে চুমা খাইছি, মাথায় বুকে মালিশ করছি। কারণ নবীজির কদমে চুমা খাওয়ার সৌভাগ্য আমাদের হলো না, কিন্তু যে ধুলাবালিগুলি আল্লাহ রসুলের কদম মুবারকে লেগেছে, সেই ধুলাবালিগুলি চুমা খাইলেও মনের একটা শান্তি পাওয়া যায়। কি বলেন আপনারা? আপনারা কি আশা নাই মদিনা শরীফ যাওয়ার? মদিনার ধুলাবালি গায়ে মাখার আশা আছে? মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন মদিনার পাগল আমি। অনেক লোক মদিনা শরীফকে ইজ্জত করে, ধুলাবালি চুমা খায়। ভাইজান, আপনি তো হুট করে বলে ফেললেন নবীজির নামের চুমা খেলে বেদা। আপনি কি জানেন ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি মদিনা শরীফে কোনো দলিল ছাড়াই মদিনা শরীফের এরিয়ার ভিতরে কোনোদিন জুতা পায়ে দিত না, খালি পায়ে হাঁটতেন। একটা কিতাবের মধ্যে পাইলাম, মদিনাতে তো প্রচুর গরম, মাটি হিট এখন বেশি, আগে একটু কম ছিল। খালি পায়ে হাঁটতে হাঁটতে ওনার পায়ের তালার এই যে চামড়াটা গরমে হিট লাগতে লাগতে ঠসা পড়তে পড়তে চামড়াটা উঠে গেছিল। এরপরে নিয়ে হাঁটতে পারে না, হাঁটুতে ভর দিয়া আর হাতের মধ্যে ভর দিয়া ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়া এভাবে মদিনার রওজা মুবারকে মসজিদে নববীতে যাইতে। মদিনার ধুলাবালিতে খালি পায়ে হাঁটতেন, পায়ের নিচের চামড়া যখন খসে গেল, উনি দুই হাঁটু আর দুই হাতের উপরে ভর দিয়া মসজিদে নববীতে যায়। এরপর জুতা পায়ে দেয় না, নবীর শহরে মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটে না। প্রিয় বন্ধুরা, আমার মনোযোগ দিয়ে শুনেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই হাঁটু এবং হাতের উপরে ভর দিয়ে যখন মদিনার রওজা মুবারক মসজিদে নববীতে যায়, আর তাপ লেগে লেগে এই হাঁটুতেও ঠসা পড়ে গেল, হাতের তালুর মধ্যেও ঠসা পড়ে গেল, এক পর্যায়ে হাঁটুর চামড়াগুলিও খসে পড়ে গেল, একটা বিশাল অংশ খসে গেছে, হাতের তলাও খসে গেছে।
ইমাম মালিক এরপরেও জুতা পায়ে দেয় না। এই হাঁটুতে ভর যখন দিতে না পারে তখন বুকে আর পিঠে এইভাবে গড়াগড়ি খাইয়া খাইয়া রসুলের মসজিদে গেছে। এটা ওনার দলিলের কাজ ছিল না, এটা ছিল হুব্বে রাসূলের কাজ। ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে তো দলিল লাগে না, যদি সেই ভালোবাসাটা শরীয়ত বিরোধী না হয়। নবীর মহব্বতে ভালোবাসতে এত দলিল লাগে না। আরে সন্তানকে মা ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার মাকে ভালোবাসবে, এখানে তো দলিল দরকার নাই। যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে সেই ভালোবাসা জায়েজ। সব জায়গায় দলিল খুঁজে। আপনারা নিজের ছেলেকে কি ডাকেন ছোটবেলায়? লজ্জা লাগতেছে না? আপনার নিজের ছেলেকে ছোটবেলায় কি ডাকেন? আমার এই যে ভাই ছেলে বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আপনার ছেলেকে আব্বু ডাকেন না? দরকার আব্বু ভাত খেয়েছো, খাওয়া দাওয়া করেছো, স্কুলে গিয়েছো, পড়ালেখা করেছো, কত আদর করে বলেন না? আব্বু তোমার ঘুম পেয়েছে, খিদে লেগেছে, কত কথা বলেন, আব্বু ডাকেন। আচ্ছা আপনারা বলেন তো, ছেলেকে আব্বু ডাকেন, ছোট মেয়েকে মা ডাকেন, মা ডাকেন না? মা তুমি কেমন আছো, আম্মু তুমি ভাত খেয়েছো, কত সুন্দর করে ডাকেন। ছেলে এবং মেয়েকে মা বলেন, বাবা বলেন, আব্বু বলেন, আম্মু বলেন। এখানে কি দলিল খুঁজেন আপনারা? দলিলের দলিল লাগে না বেটা, সব জায়গায় দলিল লাগে নাকি? এত দলিল খুঁজে কারা? এত দলিল সবার লাগে না। শরীয়তের আহকামের ক্ষেত্রে দলিল খুঁজবা, শরীয়ত বিরোধী যদি না হয় প্রেমের ক্ষেত্রে এত দলিল লাগে না। বন্ধুরা আমার, কত কাজ সমাজে হচ্ছে, দলিল খুঁজে না। নবীর নামে কে কেন চুমা খাইল, এখানে এসে ওনার দলিল দরকার হয়েছে। আসল বিষয়টা হলো এরা মদিনাওয়ালাকে পছন্দ করে না। দেখবেন বেশিরভাগ এই লোকগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ করে, মুসা আলাইহিস সালামের ওয়াজ করে, কিন্তু নবীর শানে ওয়াজ তেমন একটা করেই না। এদের মাহফিলগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ যেন সেই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে, বলে না আমিন। আমার দাদু ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে আসছেন, দেখছেন মানুষ আবার ভরে গেছে। এত মানুষ কই জায়গা দিব কন দিই? এই খালি আইতাছে আর বইতাছে, এটা মুসিবত হয়ে গেছে। এত মানুষ আসে কেন? আর একটু চাপেন, ওই যে একটু গ্যাপ আছে আমার মনে হইতেছে, এই গ্যাপটা ফিল আপ করে দিলে ওই সাইডে যারা গেটের সাইডে বসছেন, ওই যে যুবক ভাইরা, ছোট ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা একটু এই দিকে চাইবা ওই সাইডটা খালি করে দেন। আমার পরবর্তী ভাইরা যারা আসলে তারা বসার জায়গা পাবে। একটু দয়া করে মেহেরবানি করে একটু সামনের দিকে চাপেন, একটু কষ্ট করেন, একটু নাড়াচাড়া দেন, এই গ্যাপটা ফিল আপ করে দিলে হবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি না। বেজার হন আপনারা, বারবার চাপাই রেখে, জায়গা আছে তো, চাপার মতো সুযোগ আছে, এই জন্য বলি। আবার জায়গা থাকলে পরে যারা হাঁটাহাঁটি করছে, সবাই তো আর ওয়াজে আসে নাই, কিছু আছে দেহি, দেহি করতে গিয়ে ভালো লাগছে বইছে, অথবা ভালো না লাগুক দেহি একটু বসলাম। সব শ্রোতা কিন্তু এক না, সব শ্রোতা এক না, তা সবাইকে আমরা বসার সুযোগ করে দিই। মুসলিম শরীফ একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর হাবিব বলেছেন যে কোনো জিকিরের মাহফিলের পাশে যদি মানুষ দাঁড়ায় থাকে, জিকির করে না, এমনি দাঁড়ায় আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই দাঁড়ায় থাকলেও তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। দাঁড়ায় থাকলেও লাভ আছে, লসের কোনো কারবার নাই। ইসলাম কত শান্তির ধর্ম দেখেন। দাঁড়ায় রয়েছেন, জিকির করেন না, তাও আল্লাহ মাফ করে দেয়। এরপর আপনি যদি বেহেশতে না যাইতে পারেন, তাহলে আপনার আর কে বেহেশতে নিব কন দিই? হুদাই মাফ করে দিতেছে আল্লাহ, দাঁড়ায় রয়েছেন দেখে, মাহফিলের পাশে দাঁড়ায় আছেন, আল্লাহ মাফ করে দিতেছে। এটুকু যদি আপনারা গ্রহণ করতে না পারেন, আর জান্নাতে কিভাবে যাবেন? জান্নাতে যাওয়ার কত সুযোগ। আপনি যদি বলেন হাঁটবো, রাস্তার ডাইন দিকে হাঁটেন, ওই হাঁটলেও সওয়াব। আপনি যদি বলেন বসে থাকবো, মসজিদে গিয়ে বসে থাকেন, মসজিদে বসে থাকলে নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সমান সওয়াব। আপনি যদি বলেন আমি হাঁটবো না, বসবো না, আমি শুয়ে থাকবো, তাহলে আপনি একটা কাজ করেন,
ডান কাতে রসুলের সুন্নত তরিকায় ঘুমায় যান, শুয়ে যান, ওই শুয়ে থাকলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি হাঁটলেও সওয়াব, বসলেও সওয়াব, শুইলেও সওয়াব। আপনি যদি বলেন না আমি প্রস্রাব করব, সুন্নত তরিকা আপনি পেশাব করেন, ওই প্রস্রাব সুন্নত তরিকা করলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মানে প্রস্রাবখানায় বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। ঢোকার সময় একটা দোয়া, বের হওয়ার পরে আরেকটা দোয়া। এই দুই এইটুকু করেন, আপনার সওয়াব হবে। বাথরুমে, টয়লেটে ঢুকলে সিস্টেমে, দাদু ভাই আমার, আপনি যদি বলেন আমি এখন কি করব, আমি বাজারে যাব, তা আপনি বাজারের রাস্তার ডান পাশ দিয়ে হাইটে হাইটে যান, বাজার করে আল্লাহর জিকির করে আবার চলে আসেন, ইবাদত, এটাও ইবাদত। আপনি যদি বলেন আমি হাসবো, তা আপনি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, সওয়াব। মুস্কি হাসি দেন, সুন্নতি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনি হাসলেও সওয়াব। আপনি বলেন আমি কাঁদবো, তো তাহাজ্জুদ নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, এই চোখের পানি আপনার জান্নাতে যাওয়ার উসিলা হবে। ঠিক না বেঠে? আপনি হাসলেও লাভ, কাঁদলেও লাভ। আপনি বলেন আমি চুপচাপ বসে থাকবো, মসজিদে গিয়ে বসে থাকেন, আপনি আর আল্লাহ আপনাকে আর কিভাবে মাফ করতেন বলেন? আল্লাহ আপনাকে আর কিভাবে মাফ করবে? আপনি বলেন হ্যাঁ আমি আমার মায়ের কাছে যাব, মায়ের চেহারার দিকে তাকায় থাকলে হজের সওয়াব। আর কোথাও এর সুযোগ নাই রে ভাই। মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব। বাবারা বেজার, আরে আমরা চেহারার কোনো দাম নাই, এরকম ভাবতেছেন না? খালি মার ব্যাপারে এত কথা কইলো, আমরা যে বাপ হইলাম, আমরা চেহারার কোনো দাম নাই? আছে আছে। আল্লাহর হাবিব বলেছেন 5টা জিনিসের দিকে তাকাইলে ইবাদত হয়। কয়টা জিনিস? কাশফুল খাফার মধ্যে হাদিস কানা উল্লেখ। 1 নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাতুন, মা এবং বাবা দুইজনের চেহারার দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। অতএব বাপ হইয়া লস নাই, বাপের চেহারার দিকে তাকাইলেও ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন। আরেকটা হলো কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। মক্কা শরীফ যারা গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন বা এমনি গেছেন, যায় যদি দেখেন যে কাবা ঘর, এটার দিকে তাকায় থাকলেই সওয়াব। এটা এমন সম্মানীয় ঘর, ওই কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব, এটা ইবাদত। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আপনি কোরআনের দিকে তাকায় থাকবেন, কোরআন শরীফের দিকে তাকায় থাকলে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ান-নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। সুবহানাল্লাহ। আপনাকে বাঁচানোর অনেক রাস্তা আল্লাহ দিয়েছে, আপনি বাঁচতে চান না, এতে কি করার আছে? এটা উদাহরণ দিই। কিছু নাস্তিকরা বলে থাকে আল্লাহ জান্নাত বানাইছে, আবার জাহান্নাম বানানোর দরকার আছিল কি? চিন্তা করেন এই খবিজগুলির প্রশ্ন। জান্নাত বানাইছে আমরা দেয়ালে লিখতে পারতো, আবার জাহান্নাম বানাইছে কি তা করতো? আযাব দিব, আযাব দিলে এটা তো হইল না। আল্লাহ তো জান্নাতে আমাদের দিয়ে দিলে পারতেন, জাহান্নামে দিবেন কেন, আযাব দিবেন কেন? আচ্ছা আপনারা খেয়াল করবেন, জাহান্নাম বানাইছে আল্লাহ, আযাবও দিবেন আল্লাহ, কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডিরেকশন, দিক নির্দেশনা, পরামর্শ আল্লাহ এবং আল্লাহ রসুল দেয়নি? কোরআন পাঠাইছে, 30 পারা কোরআন পাঠাইছে। এই দেখো তোমাদেরকে গাইডলাইন দিলাম, তোমরা এগুলি মেনে চলো আর এগুলি বর্জন করো, তাহলে তোমাদের ঠিকানা জান্নাত। সবাই তার কোরআন বুঝবে না, এই জন্য কোরআন বুঝানোর জন্য স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠাইছে। তিনি বুঝাইছে, যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেঈগণ, আইম্মাই কেরাম, মুফাসসিরিন কেরাম আমাদেরকে কোরআন বুঝাইতেছে, এগুলি করলে জান্নাতে যাবেন, এগুলি করলে জাহান্নামে যাবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে। এরপরেও যদি আপনি না মানেন, আপনারা কেমনে জান্নাতে দিব আল্লাহ? ধরেন আপনি, এটা কথার কথা, আপনি ঈদ যাচ্ছেন বাংলাদেশে, ওই যে কক্সবাজার থেকে কই জানে যায়, সেন্ট মার্টিন, চিনেন না? না, সেন্ট মার্টিন যে যায়, যারা নতুন যায় তাদেরকে পুরাতন যারা, এরা বলে দেয় জাহাজের সাইডে যায় না, কিন্তু বড় বড় ঢেউ উঠলে পরে জাহাজ নাড়াচাড়া পড়বে, পড়ে যাবা, বলে দেয়, সতর্ক করে দেয় যারা নতুন যায়, এইটা করবা না, এটা করলে কিন্তু সমস্যা, এটা করবা না, ওইটা করলে সমস্যা, অসুবিধা, সতর্ক করে দেয়। আবার জাহাজের বিভিন্ন জায়গায় দেখবেন আছে, কি বলে এগুলারে, এই যে চাক্কির মতো, এটার নাম কি, টিউব না কি জানে নাম আছে একটা, এটা
বয়া, এই যে গুলগুল টায়ারের মতো বয়া, যে আঞ্চলিক ভাষায় বয়া, এগুলি জায়গা জায়গা দিয়ে রাখছে। কেন দিছে? বাই চান্স যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আপনারা এগুলি ধরে পানির উপরে ভাসবেন, পরে অন্যভাবে সাহায্য করা হবে। এরপরে এগুলি ছাড়াও প্রতিটা যাত্রীর জন্য আইনতভাবে লাইফ জ্যাকেট রাখা হয়। লাইফ জ্যাকেট আপনাকে বাঁচানোর জন্যে, বিপদ থেকে বাঁচানোর জন্যে লঞ্চ কর্তৃপক্ষ, জাহাজ কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, এটা করবেন, এটা করতে পারবেন না, পরামর্শ দিয়েছে প্র্যাকটিক্যালি। আবার বড় বড় বয়া দিয়েছে, এইভাবে টায়ার জায়গা জায়গা দিয়েছে, এগুলি ধরে রাখবেন যদি কোনো বিপদ হয়ে যায়। আবার লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছে। ধরেন আপনি পরামর্শ পাইলেন জাহাজ উঠা যে এটা করা যাবে না, এরপর বয়াও দিল, লাইফ জ্যাকেটও দিল, এরপর আপনি আপনার নিজের ভুলের কারণে, জাহাজ কর্তৃপক্ষের ভুলের কারণে না, আপনার নিজের ভুলের কারণে জাহাজ থেকে পানিতে পড়ে গেছেন, তারপরেও জাহাজ কর্তৃপক্ষ আপনাকে লাইফ জ্যাকেট পাঠাইছে, এইটা ধরো, এইটা ধরো, অথবা বয়া ফেলেছে, একটা টায়ার টিউব ফেলেছে, এইটা ধরে রাখো, এটা ধরে রাখো। এখন আপনি সাগরে পইরা, বঙ্গোপসাগরে পইরা, লাইফ জ্যাকেট দিছে, ওটাও নেন না, বয়া ফেলাইছে, ওটাও নেন না, আবার তারা যে ডেকে ডেকে বলতেছে না ধরো, তাদেরকেও গুরুত্ব দিচ্ছেন না। এখন যদি আপনি ডুববা মরেন, আর কি করার আছে? কিছু করার আছে? আমি এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন দিয়েছে। এটা গাইড বুক, দিক নির্দেশনা, কোরআন বোঝানোর জন্য রাসূল পাঠিয়েছে, সাহাবায়ে কেরাম বুঝিয়েছে, আলেম ওলামারা বোঝাচ্ছে, পরামর্শ দিন দিন পাচ্ছেন, অ্যাভেলেবেল পরামর্শ দিচ্ছে, এই কাজগুলি কইরো, না করলে জাহান্নাম। এরপরে হাসরের ময়দানে বাঁচানোর অনেক ব্যবস্থা আছে। এত ব্যবস্থা থাকার পরেও কোনোটাই যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। এবার এখানে আমার আল্লাহর কিছুই আসে যায় না। নিজেদের কুকর্ম, নিজেদের অপকর্মের জন্য শাস্তির ব্যবস্থা তো থাকতেই হবে। পরীক্ষা দিছি যেহেতু, পাস করাই দিলি তো পারে, সবাই ফেল করানোর দরকার কি? এই কথা গ্রহণযোগ্য? পরীক্ষা পাস করতে হবে যোগ্যতা অনুসারে। এখন যদি করে আমি পরীক্ষা দিছি, আমরা ফেল করার দরকারটা কি? পরীক্ষা দিলেই পাস করে দিত, এটা একটা অবাস্তব কথা না? এই ধরনের কথার যেমন গুরুত্ব নাই, গ্রহণযোগ্যতা নাই। জান্নাত বানাইছে, জান্নাতে দিয়ে দিলেই তো হতো, জাহান্নামের দরকার ছিল কি? ওই কথার কোনো গুরুত্ব নাই, ভ্যালু নাই। কিছু ভাইরা ডিস্টার্ব করে, নাস্তিক মনে কিছু লোক আছে, যুবকদেরকে ডিস্টার্ব করে, তাদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে, তাদেরকেও নাস্তিক বানাবার চেষ্টা করে। নাস্তিক মানে কি বুঝেন? যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাত বিশ্বাস করে না। আল্লাহ যেন এই বাতিলদের থেকেও আমাদের ঈমান আমলকে হেফাজত করে, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। দাদু ভাই কষ্ট হইতেছে আপনারা? হক এবং বাতিল, বাতিল মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক, এটার প্রতিপক্ষ একদিকে নাস্তিক, আরেকদিকে খারেজি, আরেকদিকে শিয়া, আরেকদিকে হলো মুতাজিলা, আরেকদিকে মুজাসসিমা। মুজাসসিমা মানে হলো আরেক গ্রুপ, এরা কয় আল্লাহর হাত পা আছে, আমরার মতো, মানে আমরা যেমন বডি আছে, আল্লাহরও বডি আছে, কিন্তু আল্লাহটার সাথে তুলনা হয় না। এইভাবে তারা ব্যাখ্যা দেয়, আল্লাহর বলে হাত আছে, পাও আছে। তাদের অনেকের বইয়ের মধ্যে লেখছে আল্লাহর একটা পাও, একটা চোখ। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো উদাহরণ আছে, তুলনা আছে, মেসাল আছে? এই ধরনের একটা দল আছে, এদেরকে বলা হয় মুজাসসিমা। কি বলা হয়? মুজাসসিমা। তারা আল্লাহকে জেসেম বিশিষ্ট বানায়, এটা একটা বাতিল ফেরকা। সেই মুজাসসিমাদের আকীদা আমাদের সমাজে একটা দলের মধ্যে ঢুকেছে, সেটার নাম হলো আহলে হাদিস। এদের মধ্যে ওই আকীদা ঢুকছে। এরা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে। তারা কোরআন শরীফের দলিলও দেয়, কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়। ওই খারিজিরা যেমন কইছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তারা বলে আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। আরেক গ্রুপ আল কোরআনের আলো, ওই গ্রুপ হলো কোরআন দিয়ে দলিল দেয়, আল্লাহর হাত পা আছে, আল্লাহর জিসম আছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই বিষয়টা একটু শুনে রাখেন।
মুরব্বীদের তেমন কাজে না লাগলেও যুবকদের বেশি কাজে লাগবে। হক এবং বাতের দুইটা বোঝার জন্য আপনাকে জানতে হবে, নাহলে আপনার ইমান নিয়ে যাবে কোন সময়। আপনাকেও এমন কৌশলে তারা প্রশ্নগুলি করবে, তখন আপনি জবাব দিতে পারবেন না, চুপ হয়ে যাবেন। এই জন্য আগে ভাগে এই বিষয়গুলি জেনে রাখেন, কাজে লাগবে। কোরআন শরীফে অনেক আয়াত আছে আল্লাহর হাতের কথা, আল্লাহর চোখের কথা, আল্লাহর চেহারার কথা, পায়ের কথা, এগুলি আছে কোরআন শরীফে। কিন্তু এরপরে আমরা আল্লাহকে মুজাসসিম এরকম বিশ্বাস করি না, আল্লাহকে দেহ বিশিষ্ট বলি না, আল্লাহ বেমেসাল বেনজির বলি। আল্লাহ নিয়ে বেশি গবেষণা করা জায়েজ নাই। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি তাফাক্কুর করো না, গবেষণা করো না। একটা জিনিস খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাতের কথা আছে, অন্য আয়াতে আল্লাহর চোখের কথা আছে, অন্য আয়াতে আল্লাহর পায়ের কথা আছে, বিভিন্ন অঙ্গের কথা উল্লেখ আছে। কিন্তু এই অর্থগুলিকে, এই শব্দগুলিকে আমরা কেউ বাহ্যিক অর্থে নেই না, এগুলি আল্লাহর সিফত হিসেবে নেই, আল্লাহর জাত হিসেবে নেই না, আল্লাহর সিফত বা গুণ হিসেবে নেই। যেমন আল্লাহর হাতের কথা আসছে, তখন আমরা বলি আল্লাহর কুদরতের হাত। কি হাত? কুদরতের হাত। কিসের হাত? কুদরতের হাত। পায়ের কথা আসলে কুদরতের পা, আল্লাহর সিফতের দিকে আমরা এটা নিসবত করি। আর চোখের কথা আল্লাহর কুদরতের চোখ, আল্লাহর কুদরতের চেহারা বা আল্লাহ তাআলার কুদরতের এই বিষয়টা আমরা নেই, আল্লাহর রহমতের অর্থ নেই, আল্লাহর অন্যান্য বিষয়গুলি সিফতের দিকে এগুলি আমরা মিনিং করি। কিন্তু এই মুজাসসিমা লামাযহাবিরা তারা বলে আল্লাহর অরিজিনাল হাত আছে। নাউযুবিল্লাহ। কোরআনের এই আয়াতগুলি আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আয়াতে মুতাশাবিহাত হলো এমন আয়াত যেগুলির বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না, তাবিল করে অর্থ নিতে হবে। দাদু ভাই আমার, যেমন দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন। একটা আয়াত উল্লেখ রয়েছে সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধুমাত্র তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। বাহ্যিক অনুবাদ করলে এটাই বোঝায়, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে কি? চেহারা। তো আপনারা বলেন আল্লাহর চেহারা শুধু থাকবে আর হাত পা সারা শরীর ধ্বংস হয়ে যাবে, এটা কি সঠিক হইতে পারে? নাউযুবিল্লাহ। এটা হলো কোরআনের বাহ্যিক অর্থ। এই অর্থের উপর বিশ্বাস করলে ঈমানই থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহর চেহারা ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। এই কথাটা বাহ্যিক অনুবাদে গ্রহণ করলে ঈমানই থাকবে না, এটা তাবিলি অর্থ নিতে হবে। কোরআনে বহু আয়াত আছে যেগুলি কোনো অর্থই নাই, যেটা আছে এটা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। যেমন আলিফ লাম মিম আসেনি, এরকম অনেক আলিফ লাম রা কফ নুন ইয়াসিন তাহা, বিভিন্ন এরকম আছে, হুরুফ আছে, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে কোরআনের আয়াত, কিন্তু মানুষ কেউ এগুলির অর্থ জানে না। কেউ যদি বলে হ্যাঁ সেটার অর্থ মানুষ জানে না, সেটা আবার কেন কোরআনে আসবে, এটার অর্থ আছে, বললে হবে? বললে হবে না। এটার হাকিকত আল্লাহ যাদেরকে জানায় তারা জানে, এটা সাধন ভজন করে নিতে হবে। সবাই কিন্তু আপনি চাইলে সব জ্ঞান অর্জন করতে পারবেন না। যেমন ধরেন একজন ডাক্তার MBBS পাস করছে, একেবারে নার্সারি প্লে থেকে শুরু করে একেবারে SSC পড়তে পড়তে MBBS করছে, সে একজন ডাক্তার। এরপরেও কিন্তু সে ট্রেনিং নেওয়ার জন্য মেডিকেল কলেজে বড় বড় ডাক্তারের সোহবতে থাকতে হয়, প্র্যাকটিক্যালি জ্ঞানের জন্য আরো ডাক্তারের সংস্পর্শে থাকতে হয়। এখন এতদিন বইয়ের মাধ্যমে যেটা অর্জন করছে ক্লাসে পড়া পড়া, ওইটা হলো এক জাতের বিদ্যা। আর এখন উস্তাদের টিচারের কাছাকাছি থেকে নিজের চোখে দেখে যেটা অর্জন করছে এটা হলো আরেক প্রকার বিদ্যা। দুইটা বিদ্যা সমন্বয় করতে হবে। একটা হলো কোরআন হাদিস পড়ে পড়ে
জ্ঞান অর্জন করা, আরেকটা হলো একজন কামেল পীর মুর্শিদের কাছে থেকে প্র্যাকটিক্যালি কোরআন বোঝা। ওই সময় আপনি আলিফ লাম মিমের অর্থ পেয়ে যাবেন। সব সময় পাওয়া যায় না, কিছু কিছু জিনিস সময় পাওয়া, সাধন ভোজন করে অর্জন করে নিতে হয়। দাদু ভাই আমার, আল্লাহর কোরআনের ওই আয়াত থেকে যেমনি ভাবে আমরা বুঝলাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, শুধু অবশিষ্ট থাকবে আল্লাহর চেহারা। এখানে চেহারা ওয়াজহুর শব্দের অর্থ যদিও চেহারা, কিন্তু চেহারা অর্থ এখানে নেওয়া যাবে না। এখানে অর্থ নিতে হবে ওয়াজহুন মানে আমার আল্লাহই থাকবে, আল্লাহর জাত, শুধুমাত্র আমার আল্লাহ থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। ঠিক না? এই হলো অরিজিনাল অর্থ। আল্লাহকে জেসেম বিশিষ্ট মনে করাটা বাতিল আকীদা, আর আল্লাহকে বেমিসাল, বেনজির, বেনওয়াজ মনে করা হলো হক আকীদা, আহলে সুন্নাতের আকীদা। এগুলি মনে রাখবেন। আল্লাহকে কেউ কোনোদিন যদি বলে আল্লাহর আকার আছে, তখন মনে করবেন সে হলো বাতিল। সে কি বলেন না? সে কি বাতিল। আপনারা আরেকটা পয়েন্ট খেয়াল করেন, যুবকরা তোমরা খেয়াল করো, মুরব্বীদের এই ওয়াজ বেশি লাগবে না, তোমাদের লাগবে এই ওয়াজটা বেশি। আকার বা সুরত, সুরত বা আকার, এই জিনিসটা কি স্রষ্টা না সৃষ্টি? সুরত আকার, যেমন আমার এই আকার, আপনার এই আকার, এক একজনের এক একটা আকার আছে না, সুরত আছে না? এই সুরতটা কি স্রষ্টা না সৃষ্টি? যুবক ভাইরা কথা বলো। সৃষ্টি। আকার বা সুরত হলো সৃষ্টি। মনে রাখবেন এই কথাগুলি। আকার বা সুরত হলো সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন। স্রষ্টা কখনো সৃষ্টির মতো হয়? সৃষ্টি কখনো স্রষ্টার মতো হয়? মনে রাখবেন এই কথাগুলি। আল্লাহকে মুসাওয়ার বা সুরত বিশিষ্ট, আকার বিশিষ্ট বলা যাবে না, কারণ সুরত বা আকার হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টির মতো হয় না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো কিছুর মতো। এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহকে কেন আকার বিশিষ্ট বলা যাবে না? কারণ আকার জিনিসটা সৃষ্টি, আকারের স্রষ্টা হলো আল্লাহ। আল্লাহ কেন আকার হবে? আকারে বানাইছেই আল্লাহ। এটা একটা সোফা চেয়ার, এটার আকার, আর এটা যে বানাইছে মিস্ত্রির আকার কি একরকম? এটার সাথে স্রষ্টা হিসেবে মিস্ত্রিকে তুলনা দেওয়া যেমন বোকামি, আকার বা সৃষ্টির সাথে স্রষ্টাকে তুলনা দেওয়া তেমন বোকামি। আমার আল্লাহ আমার এই ভাইদের সঠিক পথে আসার তৌফিক দেন, বলে না আমিন। আপনাদের অনেকের জন্য এই আলোচনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? এগুলি বুঝতে হবে আপনাদেরকে। দাদু, অনেকে হয়তো এই জগতে যান নাই, কিন্তু অনেক ভাইয়েরাই এই ঝামেলার মধ্যে মাঝে মধ্যে পড়ে যায়। অনেক লোক আছে ইদানিং দেখতেছি মাইক্রোফোন নিয়ে হুট করে এসে প্রশ্ন করে, আপনি কি আল্লাহকে আকার বলেন না নিরাকার বলেন? এরকম বলেন আর কি। তো আপনাকে যদি কেউ এরকম প্রশ্ন করেন, কখনো যদি কোথাও প্রশ্ন করে যে আপনি কি আল্লাহকে আকার বিশ্বাস করেন না নিরাকার বিশ্বাস করেন, আপনি এক কথায় উত্তর দিবেন, আমার আল্লাহ আল্লাহ ওই, আকার হলো সৃষ্টি, কোন সৃষ্টির সাথে আমার আল্লাহ তুলনা হবে এক কথা বলে থাকবে। আমার আল্লাহ আল্লাহ, আল্লাহর ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আমার নাই, ওই জ্ঞান আমাদের আসলেও নাই। আল্লাহ হলো অসীম, আমরা হলাম সসীম। সসীম জ্ঞান কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে। আপনি কোনো যুক্তিতে যাবেন না, কারণ স্রষ্টার ব্যাপারে যুক্তি দিয়ে শেষ পর্যন্ত কিনার পাওয়া যাবে। আপনি চায়ের চামচ দিয়া প্রশান্ত মহাসাগরের সবগুলি পানি যেমনি ভাবে এই একটা কাপে বা কোনো কিছুতে তোলা সম্ভব না, আপনার আমার জ্ঞান দিয়ে আমার আল্লাহকেও বিচার করা আয়ত্তে আনা কোনোদিন সম্ভব। কেউ কোথাও প্রশ্ন করলে বলবেন ভাই এত পেশাল করবেন না, আমার আল্লাহ আল্লাহ ওই, আল্লাহ একক, তিনার সাথে কোনো শরীক নাই। আর আকার জিনিসটা হলো সৃষ্টি, আমার আল্লাহ কখনো সৃষ্টির মতো না। এক কথা বলে বসে থাকবেন। আপনারা আরেকটা উপমা খেয়াল করেন, সৃষ্টির মধ্যেও
আল্লাহর এই সৃষ্টির মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলির আকার নাই, যেগুলির আকার নাই। আচ্ছা, আমি আর সামনে বাড়লাম না, জিজ্ঞাসা করি যুবক ভাইরা, বলো তো কোন জিনিসের আকার নাই? মুরব্বীরা জানলো বলেন, সৃষ্টির মধ্যে কোন জিনিসের আকার নাই? জোরে কর, ব্যাটারি দুর্বল নেই, জোরে কর। বাতাস, মারহাবা বলেন। আছে আছে, মাশাআল্লাহ, জাননেওয়ালা লোক আছে। বাতাসের কোনো আকার নাই। আরেকটা জিনিসের আকার নাই, নির্দিষ্ট আকার নাই, ওইটা ফানি। ফানি, মারহাবা বলেন। এত জ্ঞানী মানুষ আছে। পদার্থ তিন প্রকার। কঠিন পদার্থ, যেটার আকারও আছে, আয়তনও আছে, নির্দিষ্ট আকারও আছে, আয়তনও আছে, স্থান দখল করে। আরেকটা হলো তরল পদার্থ, এটার নির্দিষ্ট আকার নাই, যখন যেখানে রাখবেন তখন সেখানের আকার ধারণ করবে। এই কাপের মধ্যে রাখছেন, কাপের আকার ধারণ করবে গোল, পানি এখন গোল। আপনি যদি চ্যাপ্টা কোনো পাত্রের মধ্যে 4 কোণা বিশিষ্ট পাত্রে রাখেন, তখন পানির আকার হয়ে যাবে 4 কোণা। আপনি যদি 3 কোণা বিশিষ্ট কোনো পাত্রের মধ্যে পানি রাখেন, তখন এটার আকার হয়ে যাবে 3 কোণা। মানে যখন যেখানে যে রাখবেন এই পানি তরল পদার্থ, তখন ওই আকার ধারণ করে। এটা নির্দিষ্ট কোনো আকার। আর বাতাসের কোনো আকারই নেই। সৃষ্টির মাঝে যদি এমন জিনিস থাকে যার আকার নাই, আকার সারা যদি সৃষ্টি থাকতে পারে, আমার আল্লাহ তো স্রষ্টা, আকার সারা কেন আমার আল্লাহ থাকবে না? সৃষ্টি যদি আকার ছাড়া অস্তিত্ব প্রমাণ হয়, আমার আল্লাহরও আকার ছাড়া অস্তিত্ব প্রমাণ হয়। এই বিষয়টা সহজ একটা বিষয়, কিন্তু ঈমান নষ্ট করার জন্য মুজাসসিমা দল যারা লামাযহাবী নামের আগে আহলে হাদিস লাগাইছে, এরা ওয়াজ করবে আমার আল্লাহর আকার আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এই দোয়া আমার আল্লাহর কাছে বলি, বলেন আমিন। বুঝতে কথা কষ্ট হচ্ছে? আমি এইভাবে হক এবং বাতিল গুলি বোঝানোর জন্য আকীদাগুলি আপনাদের বোঝাতে হবে। আমরা এবার আমলি দুই একটা ওয়াজ শুনি, হক বাতিলের সাথে সম্পৃক্ত কিন্তু আমলের বিষয়। আকীদার কথা তো শুনলাম, এবার আমলের কথা কিছু শুনি, যেগুলি হক এবং বাতিলের চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের সহায়তা করে। বলবো কি? ঘুমাইছে? ব্যাটারি দুর্বল নেই? একটা তাকবীর দেন তো দেখি আপনারা কেমন পাওয়ারফুল। নারায়ে তাকবীর। আমি কিছু বলবো না, হুজুর আপনি বলেন, আওয়াজটা ঠিক আছে নি? হ্যাঁ, হুজুরে ডরে কইতাছে না যে আমি কোনটা কমু, কোনটা বিপদে বলবো। আরেকটু ভলিউম বাড়ান, মাইকের ভলিউম না, মাইকের ভলিউম ঠিক আছে, এটা বুমবাস্টিং মার্কা মাইক। আমার গলাও বুমবাস্টিং, মাইকও বুমবাস্টিং। মারহাবা বলেন। নারায়ে তাকবীর। আরো আওয়াজ হবে রে ভাই, ওই যে হেঁটে আস্তে আস্তে গেছে, আমি খেয়াল করছি। আর পিছনে চাই না, তোমারই কইতাছি। নারায়ে রিসালাত। এবার ঠিক আছে, শেষেরটা ভালো হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, নুইয়া নিয়ে দিছে, পাওয়ার বাড়াইয়া দিছে। আল্লাহ যেন দয়াল নবীর পক্ষে কবুল করেন, বলেন আমিন। এবার আমরা আমল সম্পর্কে জানবো, কিছু আমল সম্পর্কে জানবো যে আমলগুলি হক এবং বাতিল চেনার জন্য আমাদের সহযোগিতা করে। ঈমানের ওয়াজ শুনলাম, এবার আমলের ওয়াজ শুনবো। ঈমান এবং আমল দুইটা সমন্বয় যদি করতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
শুনুন ভাইজান, আমলি ক্ষেত্রে আমি হক এবং বাতিল এই দুইটা শব্দ ব্যবহার করছি জাস্ট বোঝানোর জন্যে, তাদেরকে ইমান থেকে খারিজ বোঝানোর জন্যে না, বরং কোরআন হাদিসের আলোকে একটা আমল এটা সঠিক সেটা বুঝাবো। আর যারা এটা মানে না তাদেরকে কাফের বা মুশরিক বুঝাবার জন্য না, তারা আমলি দৃষ্টিতে তারা সঠিক পথে নাই, ওইটা বোঝানোর জন্য আমি বাতিল শব্দটা ব্যবহার করব। আগে ইমানের ক্ষেত্রে যখন বাতিল শব্দ ব্যবহার করেছি তখন অর্থ ছিল যে ইমান থেকে তারা খারিজ বা আহলে সুন্নাত থেকে তারা খারিজ। আর আমলি ক্ষেত্রে তো আমি সাধারণত একটা নফল আমল নিয়ে কাউকে ইমান থেকে খারিজ বা কাফের বলতে পারবো না। এখন যদি বাতিল শব্দটা আসে আপনারা ধরে নেবেন তারা সঠিক আমলের পক্ষে নাই। কাফের টাফের আবার ইয়ে করেন না, কিন্তু আমি ভাঙ্গে দিলাম হক এবং বাতিল বোঝার জন্য অন্যতম একটা আমল এই জামানায় আমরা করে থাকি। একজন মুসলমান মারা গেলে, ওই মুসলমান মারা গেলে মা হোক বাবা হোক দাদা দাদি হোক প্রতিবেশীর কেউ হোক, মারা গেলে 4 দিনে বা 40 দিনে বা 10-20 দিনের সুবিধা মতো সময়ে আমরা একটা দোয়ার মাহফিল করি, কোরআন তেলাওয়াতের খতম করে বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ি, দোয়া দরুদ পড়ি, মানুষকে দাওয়াত দিয়ে জমায়েত করি, সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে দোয়া করি। দোয়া শেষ হলে যার যার তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি করি, জিয়াফত খাবার পরিবেশন করি। এই ধরনের অনুষ্ঠান আমরা করি, আপনারা করেননি? এলাকার নাম কি? তেলিশহর না? তেলিশহরে এই ধরনের আমল আছে? জোরে বলতে হবে আছে। আমরা সুন্নি, যারা সুন্নি জামাতের লোক যারা আমরা এই আমলটা করে থাকি, আমিও করি আপনারাও করেন। লক্ষ্য করে বলেন এই আমলটা সমর্থন করে না মানে না এমন লোক আসেনি? তারাও তো মুসলমান, টুপিদারি তাসবিহ তাহলিল নামাজ রোজা সব আছে, আছে না? এবার এই আমলটা দিয়ে আমি হক এবং বাতিল বুঝাচ্ছি। আমরা যারা আমলটা করি আমরা হকের উপরে না, যারা এটা আমল করে না তারা হকের উপরে। আমরা দলিল ভিত্তিক এই বিষয়টা জানবো, দরকার আছে এটা। আমরা জিয়াফত করি, দোয়ার আয়োজন করি, অনেকগুলি ভালো কাজ এখানে আমরা সমাহার ঘটাই। প্রথমত কোরআন তেলাওয়াত করে থাকি, বেশিরভাগই কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত 1 খতম 5 খতম 10 খতম কম বেশি হয়, অনেকে মিলে কোরআন খতম করে। এই কোরআন তিলাওয়াতের খতম করা আপনারা বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর হাবিব বলেছেন এটা আফদালুল ইবাদাত, সর্বোত্তম ইবাদত এটা কোরআন তেলাওয়াত করা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল আজকারের মধ্যে হাদিস অনেকগুলি উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিস এবং জামিউস সাগীরের মধ্যে হাদিসগুলি সংকলন করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী এবং তাবেঈদের এক জামাত থেকে riwayatগুলি বর্ণিত নির্ভরযোগ্য সনদে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র সাবেত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এরকম আমল করতেন, অন্যান্য তাবেঈরা করতেন। ইজা খাতামাল কুরআন, যখন কুরআন কারীম তেলাওয়াতে খতম করতেন, জামা আহলিহি, তিনার পরিবার বর্গ সবাইকে একত্রিত করতেন, ওয়া দাআ, এবং দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন তিলাওয়াতে খতম করা হতো সবাইকে নিয়ে, সাহাবী এবং তাবেঈদের আমল ছিল সবাইকে এক জায়গায় জমা করে একত্রিত করে তিনারা দোয়া করতেন। অতএব কোরআন তিলাওয়াতের খতম করে বহু মানুষ পরিবার পরিজনের লোক একত্রিত করে দোয়া করা এটা জায়েজ এবং সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। খুব খেয়াল করেন। দ্বিতীয় আরো কিছু কাজ আমরা করি, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ি। আপনারা বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের তাসবিহ, যে কোনো জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলি কি নির্দিষ্ট সময় পড়ার জন্য না যখন সুযোগ পান তখনই পড়া যাবে? যখন সুযোগ পাই তখনই পড়া যাবে, যেহেতু মুকাইয়াদ ভাবে এটা
পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি। মুতলাকান আল্লাহর এবং আল্লাহ রসুলের আদেশ রয়েছে, যখন সুযোগ পাবেন তখনই এই তসবিহ তাহলিল জিকির আজকার করতে পারবেন। তো ওই হিসাবে আমরা কিছু তসবিহ পড়ে থাকি। অনেক সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা খতমে খাজেগান আছে না, আর অনেক খতম আছে না, এগুলি পড়া হয়। বিভিন্ন খতম তসবিহ তাহলিল এগুলি পড়া হয়, এগুলি ইসালে সওয়াব করা হয়। এরপরে মানুষকে জমায়েত করে খাবার দেওয়া হয়, দোয়া হয়, খাবার দেওয়া হয়। এই খাবার দেওয়ার সিস্টেমটাও মুতলাকান জায়েজ। কারণ আমার নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? আমার নবীজি বললেন, পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া সর্বোত্তম কাজ, এবং মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। আপনারা চট্টগ্রামে একটা কথা বলি, মনে কষ্ট নেবেন না, সাধারণত সালামটা দেওয়া হয় খুব দ্রুত গতিতে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিভিন্ন আলফাজে দেয়। হ্যাঁ, তো এখানে আজকে দেখলাম আসার সময় কয়েকটা বাচ্চা আমাকে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। তা এটা আমার দেখে ভালো লাগছে। তবে ভালো ভালো শিক্ষিত মানুষে দেখছি সালাম দিতে গিয়ে সঠিক উচ্চারণ করে না। আপনাদের অনুরোধ করছি, এটা ভুল ধরার জন্য নয়, জাস্ট অনুরোধ করছি, সালাম হবে আসসালামু আলাইকুম। বলেন সালাম, বলেন আসসালামু আলাইকুম, মনে থাকবো।